কি এটা কি পুরো অর্জুনপুরের কপি নাকি? একদম অর্জুনপুর আমরা সবাই এর মতো লাগছে। আর কি আমাকে অর্জুনপুর তাহলে যেতে হবে? একটুর জন্য আমিই নামতে পারছিলাম না। 2025-এর দুর্গাপূজা আজকে কিন্তু চতুর্থী, আর তার সাথে আমিও তৈরি এবার প্যান্ডেল হপিংয়ের জন্য। এই ভিডিওটা আমার এবছরের ঠাকুর দেখার বা পুজো পরিক্রমার ফার্স্ট এপিসোড। যারা ভার্চুয়ালি পুজো পরিক্রমা দেখতে ভালোবাসো, কিংবা যারা কোনো কারণবশত এবছর ঠাকুর দেখতে পাচ্ছ না ফিজিক্যালি, তাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা। প্রথমেই আমি চলে এলাম অজয় সংহতিতে। এইখানে ঠাকুরটা ফাঁকায় ফাঁকায় দেখে নিয়ে এরপরে চলে যাবো আমরা 41 পল্লী। তো এখন অজয় সংহতিতে এন্টার করবো আমরা। এই হচ্ছে এন্ট্রান্স অজয় সংহতি। এই আমরা এখন এন্টার করছি অজয় সংহতিতে। তবু বর্ষা শেষের অবাধ্য ছাতির গল্প ছাপটা মাঝে মাঝে চোখ বুঝে বছরের জীবনে কোনো মাছ দিয়ে অনেক স্ট্রাকচার করা হয়েছে দেখতে পাচ্ছি। এখনো নতুন কোনো স্বপ্ন দেখে না, পরিশ্রমী ঘাম না, স্বাধীনের ক্ষত্রিয় জল ভেজে নেওয়ার পুরো কাজটা কিন্তু বাঁশ আর কাঠের জিনিসের সহযোগে করা হয়েছে। পুরো স্ট্রাকচারটা, পুরো মণ্ডপটা। তারপরে তো ছুটি একেবারে মণ্ডপের মণ্ডপে দাঁড়িয়ে আয়োজন বোনাসের টাকাটা হাতে পেলেই মূর্তি বিভাষা লক্ষ্মী আর সরস্বতী, কিন্তু মাঝে এই যে পেন্টিং গুলো, এগুলো প্লাস্টার অফ প্যারিসের কাজ করে তারপর খোদাই করে করে করা। কনসেপ্টটা খুব ভালো। লাপাতা লেডিসে যে ফুলমণি ছিল, সেই ফুলমণির মতো যেসব নারীরা, তাদের জীবনটা কেমন সেটাই ফুটিয়ে তুলেছে এই মণ্ডপে। অজয় সংহতির এই মণ্ডপ, এই কনসেপ্ট। এখানেও একটা মুভি চলছে। দু ঘন্টার বাড়তি কাজে বেশি টাকা হাতছানি থাকলেও জবাব দিচ্ছে শুনি ঘুষঘুষে কাশি, কোমরে টান। মনে মনে তারা অপেক্ষা করে বসেন। নিজের মনে নিজেকে বকে, শাসন করে, নিজের সঙ্গে কথা বলতে থাকে। এই মানুষের তো আত্মীয় মুখ যে 10 হাতে কাজ করবে, তবেই না লক্ষ্মীমন্ত বলবে ঘরে বাইরে লোক। একটু সুভাবে পড়ে নিজের সঙ্গে ভাবলে রুদ্রের তাক ঠেকাতে ওর মতো খারাপ হচ্ছে। এইটা হচ্ছে অজয় সংহতির যে ঝাড়বাতি, এই ঝাড়বাতির জায়গায় এইটা করা রয়েছে। 1400 মাইল অন্ধকার প্রতিদিনের সংগ্রামে ফুলমণির পুজো। ঝাড়বাতি আর এই হচ্ছে এখানে প্রতিমার মধ্যেও সেই ছাপটা ফুটে উঠেছে। গ্রামীণ সাধারণ মেয়ে যেরকম হয়, ঠিক সেই রকমই ছাপোছাপ একটা লুক মায়ের মধ্যে।
জীবনের পথে লিখে যান। যিনি শুধু জীবনের পথে লিখে যান। সো অজয় সমিতি থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাবো 41 পল্লী। চলে এসেছি 41 পল্লী, এটাই হচ্ছে 41 পল্লীর এন্ট্রান্সটা। এটা কি পুরো অর্জুনপুরের কপি নাকি? একদম অর্জুনপুর আমরা সবাই মতো লাগছে সামনের এই রোটেটিং স্ট্রাকচারটা। ওয়াও, আর কি আমাকে অর্জুনপুর তাহলে যেতে হবে? কি বিউটিফুল লাগছে। এগুলো সব জার, জলের জার দিয়ে করেছে। সামনে এরকম একটা প্যান্ডেলের সামনে এরকম একটা রোটেটিং স্ট্রাকচার। কপি তো বলবো না অর্জুনপুরে, কিন্তু আমি বলবো যে ঠিক জায়গা থেকে ইন্সপিরেশন নিয়েছে। অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের থেকে ইন্সপিরেশন নিয়ে এইরকম এই স্ট্রাকচারটা বানানো, বোঝাই যাচ্ছে। ভিতরে এই গাছটা কাঠের পুতুল। প্লাস্টিক দিয়ে অনেকগুলো স্ট্রাকচার করেছে দেখতে পাচ্ছি। এগুলো কি সুন্দর হাত বানিয়েছে জার আর বোতল দিয়ে। পুরো একটা ফিউচারিস্টিক স্ট্রাকচার একটা। তো এটাই দেখাচ্ছে যে রোবট মানুষকে কন্ট্রোল করছে, এটাই কনসেপ্টটা, কতটা বোঝা যাচ্ছে। বাকি তোমরা বলো এটা অপটিমাস প্রাইম নাকি মেগাট্রন, আমি তো বুঝতে পারছি না। তো এআই বা যন্ত্রমানব বা রোবট যা খুশি বলো, সেই যে এখন এই যুগে মানুষগুলোকে কন্ট্রোল করছে সেটাই দেখাচ্ছে। আর এদিকেও ক্লকের স্ট্রাকচার রয়েছে, ক্লকটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরছে। 1 2 3 4 5 6টা ক্লক, 6 নম্বর ক্লকটা রোটেট করছে। যাই হোক, অসাধারণ করেছে কিন্তু, দারুণ লাগছে। আর এইখানে ঠাকুরটা, ওয়াও, এখানে টিন দিয়ে মানুষের মাথা করা হয়েছে, অনেকগুলো আরো মানুষের স্ট্রাকচার রয়েছে এখানে। এই হচ্ছে ঠাকুরটা। দুর্দান্ত করেছে, দুর্দান্ত। শুধু বাইরে 6টা ক্লক না, ভিতরে আরো ক্লক রয়েছে, পুরোটাই ক্লকের ওপরেই। তো এআই বা রোবট সব কিছু কন্ট্রোল করছে, মানুষের সময়, মানুষ সব কিছু কন্ট্রোল করছে এআই। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, ঠাকুরকেও ভালোভাবে দেখছেই না বলতে গেলে। ঠাকুরটা যথেষ্ট সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা মারাত্মক হয়েছে। 41 পল্লী অসাধারণ, টপ রেটেড, 10 on 10।
এখানে দেখো রোবোটিক স্ট্রাকচারটা। যন্ত্র মানব অ্যাকচুয়াল মানবকে কন্ট্রোল করছে। খুব সুন্দর হয়েছে, দারুণ কনসেপ্ট, ফুটিয়েও তুলেছে খুব ভালোভাবে। তো অসাধারণ লাগলো 41 পল্লী। এবার 41 পল্লী থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বেহালা যাবো কিনা সেটা এখনো একটু স্কেপটিক্যাল রয়েছে ম্যাটারটা। আগে দেবদীপকে ফোন করবো, দেখা যাক ও কোথায় আছে, সেই বুঝে আমি ডিসাইড করবো যে বেহালা যাবো কিনা। চারদিকে খাবারের স্টল ভালোই বসেছে, খুলে গেছে খাবারের স্টলগুলো, মনে হচ্ছে পুজো পুজো এসে গেছে গাইজ। ষষ্ঠীর কাউন্টিং ক্লক কিন্তু এখনো চলছে। ষষ্ঠী মানে যখন থেকে আমরা অ্যাকচুয়াল পুজোটাকে মানি আমরা বাঙালিরা, কিন্তু বাদ ভাঙা উচ্ছ্বাস মানুষের। তো এখন আর কেউ ষষ্ঠী অবধি অপেক্ষা করে না, সবাই তৃতীয়া থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। তোমরা আজ চতুর্থীতে একটু ভিড়টা দেখো মেট্রো স্টেশনের, তোমাদেরকে দেখাই। একটুর জন্য আমি বেরোতে পারছিলাম না মেট্রো থেকে। দেবদীপকে আমি জাস্ট ফোন করেছিলাম, ও বললো আমাকে রুবি চলে যেতে, ওখানে গিয়ে মিট করবো আমরা। ফার্স্ট আমার প্ল্যান এটাই ছিল যে রুবিতে নেমে ওখানে অ্যাক্রোপোলিস চলে যাবো, সেখান থেকে রাজডাঙ্গা, নবোদয় সংঘ, বোসপুকুর এই ঠাকুরগুলো ইত্যাদি দেখে গড়িয়াহাট আসবো। গড়িয়াহাট থেকে আমরা রাস্তা ক্রস করে দেশপ্রিয় পার্কের দিকে যাবো না, আর সেখান থেকে বাঁ দিকে যোধপুর পার্ক, সার্বজনীন, 95 পল্লী, এইগুলো সব দেখে নেবো। এই প্ল্যান এটাই ছিল, ফার্স্ট থেকেই এটাই প্ল্যান ছিল। এবার ও বেরোবে অফিস থেকে বেরিয়ে তারপর আমরা মিট করবো। তো অনেক পরে ও বেরোবে, মোটামুটি 6:30 নাগাদ অফিস থেকে বেরোবে। সেই জন্য আমি ডিসাইড করলাম যে অতক্ষণ ওয়েট করবো না, আমি চলে যাই নিজের মতো বেহালার এইদিকে ঠাকুরগুলো দেখে নিই যতটা সম্ভব, তারপরে ওদের সঙ্গে মিট করে বাকি ঠাকুরগুলো দেখবো। সেরকমই প্ল্যান করেছিলাম। তো আমি চলে এসেছিলাম হরিদেবপুরে। তো হরিদেবপুরে এখানেই 2 ঘন্টা মতো লেগে গেল। তো বেহালার দিকে যাওয়া হচ্ছে না আমার, এবার ডাইরেক্ট চলে যাচ্ছি রুবি। সো যেহেতু বেহালা যাওয়া হচ্ছে না, তাই 41 পল্লী ক্লাবের উল্টো দিকে একটা ক্লাব, অভিযান ক্লাব, সেই ক্লাবের ঠাকুরটা দেখে নিলাম। এখানেই এখন 6টা বাজছে, তো মনে তো হচ্ছে না যে 6:30টার মধ্যে রুবি পৌঁছাতে পারবো, কোনোভাবেই সম্ভব না। দেখা যাক কখন পৌঁছাই। সো হরিদেবপুর থেকে আবার টালিগঞ্জে রিটার্ন যাচ্ছি। রাস্তার মধ্যে এই ঠাকুরটা অটোতে করে যাওয়ার সময় দেখছিলাম, যখন হরিদেবপুর আসছিলাম তখনও দেখছিলাম ঠাকুরটা। তখন লাইট ছিল না বলে আর কিছু ভিডিও করিনি। তখন রিটার্ন করার সময় ঠাকুরটা দেখে নিচ্ছি। এখানে রাস্তার উপরে একটা ছোট্ট প্যান্ডেল, ঠাকুরটা কিন্তু বেশ বড় সাবেকি। সিরিয়াসলি এবার আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট যাচ্ছি টালিগঞ্জে, অনেকটা লেট হয়ে গেছে। রিটার্নের একটা অটো পাচ্ছি না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। কেউ টালিগঞ্জ যাবে নাকি? পুরো রাস্তা শুনশান, রিটার্নের একটাও অটো নেই। যখন থেকে অজয় সংহতিতে নেমেছি আমি অটো থেকে, তারপর রিটার্ন করার একটাও আমি অটো দেখতে পাচ্ছি না। স্বাভাবিক, হেঁটে যেতেও টাইম লাগবেই। ঘড়িতে এখন সময় 8:10, আর আমি আর দেবদীপ মিট করে গেছি। দেবদীপ ভাই বল, পুরুলিয়ার পর বোধহয় প্রথম মিট করছি আমরা, পুরুলিয়ার ট্রিপের পরে। তো আমরা মিট করে এখন যাচ্ছি রাজডাঙ্গা নবোদয় সংঘ। রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে ঠাকুরটা দেখে আমরা চলে যাবো বোসপুকুর। এরকমই এখন প্ল্যান আপাতত। যদি আমাদের আরেকজন ফ্রেন্ড জয়েন করতে পারে তো দেখা যাক, সেটা যদি পসিবল হয় তো।
এই আমরা এখন এন্টার করে গেলাম রাজডাঙ্গা নবোদয় সঙ্গে। আমরা কি একটা প্ল্যান করছিলাম, পুজোর পরে আমরা কোথায় যাবো? ইছামতিতে ভাসান দেখতে। হ্যাঁ, টাকিতে বিসর্জন দেখতে আমার অনেক বছরের ইচ্ছা আছে। কবে নাগাদ যাবি তাহলে ওটা? দেখি, একাদশী। তুই রিটার্ন করবি কবে পুরী থেকে? আমি এই একাদশী দিন সকালে ফিরবো। এই হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সঙ্গের মণ্ডপ। কারণ সব জায়গাতেই একটা রোটেটিং মতো স্ট্রাকচার কিছু একটা করছে, ভেতরেও কিছু একটা হচ্ছে। দেখ গেটের ওখানে দেখ পেছন দিকে রোটেটিং কিছু স্ট্রাকচার, রোটেট করছে না, মোটামুটি জাস্ট মুভ করছে। জানালে কি সমস্যা, এখানে ক্যামেরা দেখে আসবে। কি করতে চাইছে বুঝতে পারছিস? দেখে ভালো লাগছে। ভাসমান টাইপের কিছু একটা করেছে। এই হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সঙ্গে ঠাকুরটা, প্রতিদিন নেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সঙ্গে ঠাকুর। দুর্ধর্ষ লাগছে, একদম ইউনিক একটা ঠাকুর। যদি বল কি বুঝতে পারছিস, বল এটা থিমটা সম্বন্ধে। মানে এলিয়েনের উপর থিম করেছে, তাই তো? এটা হ্যাঁ, পেছনে একটা অ্যাস্ট্রয়েড কিছু একটা ভাসমান। এই জিনিসটা সূর্যের কাছাকাছি আমাদের অবস্থান। নিচে ওই দুটো এলিয়েন, হ্যাঁ, এখানে একটা, এই সামনে একটা আছে। বৃষ্টির জন্য জল কমে গেছে, জল ছিল আর ওপরটা আটকানো আছে। আমি এটা খোলা আকাশ ভাবছিলাম। তারপরে খাল কাপড় দেওয়া আছে। এটা দেখে আমার ভালো লাগলো, কনসেপ্ট বুঝতে না পারলো। মোটামুটি বোঝা গেছে, তাও খারাপ লাগে না, মোটামুটি বোঝা গেছে। দড়িগুলো কিসের জন্য করেছে?
চল। সবথেকে বড় কথা হচ্ছে এরা কোথাও থিমটা লিখেও রাখেনি যে থিমটা যে করবো একটুখানি সেটাও আমি ইনস্টাতে দেখেছিলাম, ইনস্টাতে আরেকবার দেখো তো পাঠানো লেখা আছে থিমটা। হ্যাঁ। তো দেখা যাক। এই হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সঙ্গে থিম। তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। তো থিমটা হচ্ছে প্রশ্ন। পুরো প্যান্ডেলটা দেখে আমার মনে প্রশ্নই জেগেছে, অর্ধেক কিছু বুঝতে পারিনি, এখন দেখছি থিমটার নাম। এন্ট্রান্সের মুখে থিমটা লাগিয়ে রাখতে হয়, এটা লাগিয়ে রেখেছে এক্সিটে। পুরো প্যান্ডেলটা দেখে আমার মনে কিছু প্রশ্নই জেগেছে, প্রশ্ন জেগেছে, প্রশ্ন জানানোর জন্য যে করা হয়েছে এর নাম প্রশ্ন। আর ওই জন্যই ওরা এন্ট্রান্সের থিমটা না লাগিয়ে রেখেছে এক্সিটে, যাতে আমরা এসে দেখতে পারি, আমাদের প্রশ্নটা ক্লিয়ার হয় নাকি। যে তুমি প্রশ্নটার উত্তর পাওয়া যাবে। এই সাইড যেটা তো রাজডাঙ্গা নবোদয় সংঘ থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি বসপুকুর, কিন্তু বসপুকুর যাওয়ার আগে পথের মধ্যে পড়েছে ত্রিবর্ণ সংঘ, রাজডাঙ্গা ত্রিবর্ণ সংঘ। তো এখানে থিম হচ্ছে বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা থিম, প্যান্ডেলটা রাস্তার উপরে। বাসে কেল্লা বলে সামনে বাস লাগিয়ে রেখেছে নাকি নাকি এখন কমপ্লিট হয়নি, থিমের প্যান্ডেলের মধ্যে এখন কমপ্লিট হয়নি। চল চল, ছোট একটা থাকো। এই হচ্ছে ত্রিবর্ণ সঙ্গে ঠাকুরটা। কি করবো? সো ত্রিবর্ণ সংঘ থেকে বেরিয়ে যাচ্ছি, ছোট্ট একটা ঠাকুর ছিল, প্যান্ডেলটাও ছোট্ট কিন্তু মাছের কেল্লা করেছে। সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাবো বসপুকুর শীতলা মন্দির। চলে এসেছি আমরা বসপুকুর শীতলা মন্দির, প্যান্ডেল স্টার্ট হয়েছে। কাঠের ওপর কার্ভ করে করে এই স্ট্রাকচারগুলো করা, তারপর রং করেছে। কাঠের ওপর কি সুন্দর কার্ভ করেছে, তারপর রং করেছে। টাইম কি করি বের হয়ে ডাল, গাজর,
এখানে মায়ের কিন্তু যে শস্য শ্যামলার সেটা কিন্তু দেখা যাচ্ছে, সেটাই ফুটে উঠেছে কোনো থিমেও। অবভিয়াসলি এই মূর্তিটাকে তো পুজো করা যাবে না, তো নিচে একটা ঠাকুর রাখা রয়েছে, ওটাই পুজো হবে। মিনিয়েচার একটা ঠাকুর রয়েছে, আর এই হচ্ছে just প্রতিমা। বোসপুর শীতলা মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাবো বোসপুর তালবাগান। তো বোসপুরের থিমটা ভালোই লেগেছে মোটামুটি। আমাদের যে নাম কি ছিল? থিমের নামটা তো দেখিনি, থিমের নামটা কি ছিল দেখেছিস? না, কিন্তু যেটা বোঝা গেল যে আমাদের যে দেশের যে টোপোগ্রাফিক্যাল ফিচার্সগুলো, যেমন এগ্রিকালচার, সয়েল, এই সমস্ত কিছু ফুটিয়ে তুলেছে এটা মিউজিয়াম আকারে। আর কি ভালোই মোটামুটি ভালো। নতুন কনসেপ্ট একদম। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন শস্যের যে বীজ হয় সেইগুলো, সেই সব কিছুই দেখিয়েছে। চলো আমরা এখন চলে এসেছি বোসপুকুর তালবাগান সার্বজনীন। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে তালবাগান সার্বজনীনের এন্ট্রান্সটা। চল হয়ে গেছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো রেড, মাঝে মাঝে একটা আয়না লাগানো, সবাই নিজেকে দেখতে পাবে। নোটিস করলে বলে আমিও দেখতে পাবো আমাকে। আমরাই ঠাকুর। আমরাই ঠাকুর? আচ্ছা আচ্ছা, আমরা হিরো ঠাকুর হবো? না না, আমাদের ঠাকুরের মধ্যে আমরা রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন খাবার ঠাকুর। হ্যাঁ বুঝতে পেরেছি। প্যান্ডেলটা সিম্পল, এখানে এসে পুজোর ঠাকুরটা। মাঝখানে একটা আয়না রয়েছে, মানে বড় কোনো আর কি। এখানে পড়ে দেখো, এটার নাম কি? সেলিমপুর পল্লী। আমরা ঢুকে গেছি সেলিমপুর পল্লীতে। সেলিমপুর পল্লীতে এবারে থিম হচ্ছে প্রহরী। সিম্পল মিনিমালিস্টিক মণ্ডপ চলছে। যেটা রাজবাড়ি টাইপের ফাইভ দিচ্ছে একটা, খুব সুন্দর লাগছে। আর সামনে রয়েছে ঠাকুরটা, ঠাকুরটাও বেশ মিষ্টি। চলো ওই দিক থেকে ফাঁকা দাঁড়াও আর ফাঁকা দাঁড়াও। দারুণ সিম্পল মিনিমালিস্টিক মিষ্টি একটা মুখ ঠাকুরের, অসাধারণ লাগছে ঠাকুরটা।
সেলিমপুর পল্লী ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাবুবাগানে। বাবুবাগানের ঠাকুরটা দেখে আমরা চলে আসবো যোধপুর পার্ক 95 পল্লী ওই ঠাকুরগুলো দেখতে। চলে এসেছি আমরা বাবুবাগানে। এই হচ্ছে বাবুবাগানের প্যান্ডেলটা। সিম্পল একদম, জাস্ট রাজবাড়ি বা কিছু একটা হবে। অ্যাকচুয়ালি বাবুবাগান এগডালিয়া এদের ঠাকুরগুলো অ্যাকচুয়ালি খুব সাবেকি ধরনের হয়। এদের প্যান্ডেলটাতে সেরকম চাকচিক্য খুব একটা থাকে না বললেই চলে। এই এন্ট্রান্সে এই হচ্ছে ঝাড়বাতি, একটা না তিনটে রয়েছে ছোটো 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 ঝাড়বাতি। এখানে ইন্ডিজিনিয়াস পিপলদের এক্সিবিশন রয়েছে। আমাদের বেঙ্গলের যে কালচার, সেই কালচারটাকে পুরো তুলে ধরেছে। পুরুলিয়া বীরভূমের যে আদিবাসী তাদেরকে তুলে ধরেছে এখানে আইডলের মাধ্যমে। এখানে ছৌ নাচ দেখিয়েছে, পুরুলিয়ার ছৌ নাচটা। মাঝখানে একটা মঞ্চ করে পুরুল নাচ এসবের একটা আয়োজন করেছে। ইন্ডিজিনিয়াস ড্যান্স যেটা। এই আয়োজনটাই কিন্তু বাবুবাগানে রয়েছে। অ্যাকচুয়ালি রিহার্সাল হচ্ছে নাকি জাস্ট এমনি পর্দাটা ফেলে রেখে দিয়েছে বুঝতে পারছি না। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, ভালো লাগছে। এই হচ্ছে বাবুবাগানের ঠাকুরটা, যেরকম বলেছিলাম সেরকমই। প্যান্ডেলে চাকচিক্য না থাকলেও ঠাকুরটা কিন্তু একদম সাবেক। খুব সুন্দর, মিনিমালিস্টিক, অসাধারণ লাগছে। সব জায়গায় কিন্তু থিমের আধিক্য, কিন্তু বাবুবাগান একালি জায়গায় কিন্তু সাবেকি এলাকাকে ধরে রাখে। এবছরেও কিন্তু কোনো ডিফারেন্স হয়নি, প্রতিবার একদমই সাবেকি বাবুবাগানে। অসাধারণ লাগে, খুব মিষ্টি মুখ, সুন্দর মুখটা, মিষ্টি একটা মুখ। এই প্রতিভাগুলো দেখাই যায় না এই বাবুবাগান একডালিয়া এইসব ছাড়া। দারুণ লাগছে। দারুণ করেছেন একটা, এরকম সাবেকি মুখ দেখাই যায় না, তাই না? ইনিকে ওই মহারাজীর মা মনে হয়, বাড়ির হেড, বাড়ির হেড, বাড়ির হেড, বনজি বাড়ির হেড। এরকমটাই বাড়ির বাড়ির পুজোর দালানের মধ্যে কিন্তু করেছিল। তো বাবুবাগানের ঠাকুরটা দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমরা চলে যাবো যোধপুর পার্ক 95 পল্লী। এই দিক দিয়ে চলে এসেছি আমরা 95 পল্লীতে। এখানে সামনে একটা গাছ মতো করা রয়েছে, লেখা রয়েছে তোমাদের চৈতন্য হোক। পাশে কিছু বাণী লেখা রয়েছে নিচে, টাকা মাটি মাটি টাকা তত মত তত মত, হে বঙ্গভাণ্ডারে যার কবিতার পঙ্ক্তিকে দৃষ্টি করে আমাদের ভাবনা, খুব প্রণাম শ্রদ্ধার কবি মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, বোঝা গেল। ভিড় কিন্তু 95 পল্লীতে একদমই নেই বলতে গেলে। এখানে এখানে রামকৃষ্ণদেবের বাণী, শ্রী সারদা মায়ের বাণী সব লেখা রয়েছে।
স্বামীজির ভাষণ শিকাগো মহাসভায়। এই শীতলা মন্দিরটাও একই রকম করেছে কাঠটাকে খোদাই করে তারপরে আমি প্যাটার্নটা বলছি। বিধবা বিবাহের কপক্ষান্তরণ কাব্য বীরাঙ্গনা কাব্য থেকে আমরা এলাম। এইটা খুব সুন্দর হয়েছে। বাহ, ভিতরটা তো একদম দারুণ লাগছে। উপরে ঝাড়বাতির জায়গাটা দেখো, খুব আলাদাই কনসেপ্ট। এখানে সামনে রয়েছে ঠাকুরটা। ব্রোঞ্জ মেটালিক একটা টেক্সচার। অসাধারণ লাগছে। এটা ফুল। এই কর্নারটা দেখো, পুরো চেসের গুটি, দাবার গুটি বানিয়েছে। এই আমরা এন্টার করে গেলাম যোধপুর পার্ক। মণ্ডপে দেখতে পাচ্ছি এখান থেকে উপরে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, স্ট্যাচু করা রয়েছে। এই হচ্ছে যোধপুর পার্কের প্যান্ডেল। ভালো কনসেপ্ট। লাইটিং এর মাধ্যমে শিব ঠাকুরের মাথা থেকে জলটা যে বেরোচ্ছে ভাগে ভাগে, সেটা শো করছে লাইটিং এর মাধ্যমে। এখানে মেটাল ইউজ করেছে। চারদিকে যা দেখতে পাচ্ছি আমরা পুরোটাই কিন্তু মেটালের কাজ করা, মেটাল কাঠ এসব দিয়েই কিন্তু কাজ করা। কাঠ খুব কম ইউজ হয়েছে, মেটালই বেশি দেখতে পাচ্ছি। এইগুলো কাঠ কিন্তু এইগুলো মেটাল, 95% মেটাল। মণ্ডপটাও তাই দেখতে পাচ্ছি আমি, মণ্ডপটা কিন্তু মেটাল। ঠাকুরটা আমরা পরে দেখছি, আমরা একটু থিমটা দেখে নিই আগে কি বলতে চাইছি। তো আমার সামনে এটাই রয়েছে, যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি। থিমটা লেখা রয়েছে আদি অনন্ত হর হর গঙ্গে। থিমটা তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। এবার আমরা ঠাকুরটাকে দেখি। একদম সাবেকি ঠাকুর, কোনো তুলনা হবে না ঠাকুরের। অসাধারণ লাগছে ঠাকুরটা। ঠাকুরের মুখটা বেশ ভরাটি দেখতে পাচ্ছি। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা সবারই মুখটা কিন্তু বেশ ভরাটি। অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। দুর্দান্ত। এটা প্যান্ডেলের ঠাকুরই করে মারাত্মক। সব চলে
যোধপুর পার্কে ঠাকুরটা দুর্দান্ত করেছে। তো আমাদের চতুর্থীর পর্ব এখানেই শেষ হচ্ছে। যোধপুর পার্কে আমাদের লাস্ট ছিল, রাত অনেকটা হয়েছে, 10টা বাজে। আমি যেখানে যাবো সোনারপুরের দিকে, ওখানে অটো পাওয়া খুব মুশকিল। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার বাড়ির দিকে।